মনের চাহিদা মতো যে চলে সে শয়তানের পূজারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ছেলেরা শোনো মিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী বলেন, যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহ রসুলের হুকুম বাদ দিয়া সর্ব ব্যাপারে, সে মুশরিক। সে কি? মুশরিক। তাফসীরে আছে, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এই আয়াতের তাফসীরে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। নবীজির পরে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি বলছেন, এক ইমানদার, এক মুসলমান ফালতু সময় কাটাবে কেন? যার সামনে বিশাল গন্তব্য। আমাকে পাড়ি দিতে হবে লম্বা সফর। আমি জানি না কত বছর আমাকে কবরে থাকতে হবে। আমি জানি না কত হাজার বছর আমাকে হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। আমি জানি না কত হাজার বছরের ফুলসেরাত আমাকে পার হইতে হবে। এত এত হাজার লক্ষ বছর যার সামনে কাজ আছে, গন্তব্য, সে ঘুরে কেমনে, গাফিল হয় কেমনে? বলেন মিয়া, আজ আমাদের দুর্ভাগ্য, বদনসিব আমরা, মন্দ কপাল আমরা। শক্ত সামর্থ্য যুবক 18 বছরের তাগড়া ছেলেটা বলতে পারে না তার জীবনের গন্তব্য কি, আসছে কোত্থেকে, কে পাঠাইলো, কেন আসছে, করছেটা কি, কি করা দরকার। হায় আল্লাহ, এর চাইতে জন্তু জানোয়ার তো আরো ভালো হওয়ার কথা। ছি 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 বেটা, ছি, আফসুস বেটা, আফসুস। আফসুস ছাড়ার কিছু না। কতক্ষণ মোবাইল দেখতে, নারী কতক্ষণ দেখলে শখ মিটবে, উলঙ্গ ছবি কতক্ষণ দেখলে ভাল লাগবে? বলে এক মানুষ, আমরা আসছি পৃথিবীতে শুধুই আমাদের শাহওয়াত, লজ্জাস্থানের যেই চাহিদা, যৌন চাহিদা যেটাকে বলে, এটা পূরণের জন্যই আমরা পৃথিবীতে 60 বছরের জন্য, 30 বছরের জন্য, 50 বছরের জন্য আমরা পৃথিবীতে আসছি, শুধু এই জন্যই না? তাইলে বলো ছেলেরা, বলো, আমারে বুঝাও ভাই। তোমারে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন এই জন্য। এই দেশ, এই জাতি, এই সমাজ, মা বাবা, পরিবার, বংশ, কেউ তোমার কাছে কিছু পাবে না। তুমি জীবনটা উৎসর্গ করে দিলা মোবাইলের উপর। তুমি এমন সুন্দর তাগড়া জওয়ান, তুমি এই পূর্ণ সময়টা শেষ করে দিলা এই বন্ধুদের আড্ডায়। হায় হায় হায়, মাটি কাটলো তো এতক্ষণে, অনেক মাটি কাটা হয়েছে, কথা বলেন না? সিরা বাজলেও তো বহুত সিরা বাজা হয়ে যেত। মুড়ি যদি বাজতো তাহলে তো অনেক মুড়ির টাল ফেরে যেত। যদি মুড়ি বাজতো, বলে আমি মুড়ি বাজি, তত বালা, মুড়ি খারাপ না, মুড়ি প্রতিনিয়ত কাজে লাগে, সিরা প্রতিদিন কাজে লাগে। হ্যাঁ, এত গাফিল মানুষ কেমনে হয় আমি বুঝি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এটা অনুভূতি জাগো মিয়া, অনুভূতি জাগানো দরকার। মসজিদে আল্লাহর ঘরে বৈশাও যদি তোমার ভিতরে কোনো আলাদা অনুভূতি না জাগে, আর কোথায় গেলে তুমি ভালো হইবা ভাইয়া? আর কোথায় গেলে তুমি পরিবর্তন হইবা? আর কখন, আর কখন জিন্দেগি বদলাবে? কখন আমরা আল্লাহকে চিনব? কখন? মাওলানা বলতেছিলেন, আপনি কথা বলছেন, এই যে কথা বলতেছিলেন, আর সারা পৃথিবীতে ইসলামকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে বিদ্রুপ করে সারা পৃথিবী। এত কোটি মুসলমানের সামনে আজকে যদি আমরা স্লোগান দেই, আমাদের যুবকরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ওই দুশ্মনে কাফের বেঈমানরা যদি জিজ্ঞায় এই ছেলেগুলোরে, তুই মুত্তা ফানিল সত্যি, তুই কারে হুঁশিয়ার করস, হে কি জবাব দিব? কথা বোঝেন নাই? তুই যে আজকে সকাল থেকে এই পর্যন্ত, রাত পর্যন্ত ফেসাব করছ, তুই একবার ফানিল সত্যি, তো তুই কি কারে হুঁশিয়ার করস বেটা?
আজকের সকাল থেকে রাত এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তুই মুসলমানের ছেলে, তুই পড়ছুত নি? যদি জিগায় কোন বেঈমানে, আপনি কি জবাব দিবেন? পড়ি নাই। আমার প্যান্ট নাপাক, পেশাবে ভরা। আজকের সারা দিনে আল্লাহর কোরআন পড়ছো কিনা? বলবে না, পড়ি নাই। আজকের সারা দিনে মোবাইলে নারী দেখছো কতবার? বলবো কমপক্ষে 5 ঘন্টা 6 ঘন্টা। বন্ধুদের আড্ডা দিছো, আর আড্ডার মধ্যে আখেরাত পরকালের কথা একবার বলছুনি? বলবে না, বলি নাই, শুধুই বাজে কথা বলছি। তাইলে তুমি যদি কাউরে হুঙ্কার দেও, হ্যাঁ হেরা বুঝি ইডি হুন্না ডরাইব? হ্যাঁ বলেন, তারাও তো বলবে আরে বেটা তোর ধর্ম তো তোর কাছেই অপছন্দনীয়, তো আমরার কাছে পছন্দ হবে কেন? কথা বলেন না কেন? আমার ধর্ম তো আমার কাছেই কি পরিত্যক্ত। আমার কোরআন আমার কাছে, আমার কোরআন আমি পড়তে চাই না, আমার কোরআন আমি পড়তে পারি না, আমার কোরআন আমি ধরি না, আমার কোরআন আমি চিনি না। তো আমাদেরকে বিদ্রুপ করবে না তো কারে বিদ্রুপ করবে? আমাদেরকে টিটকারি করবে না তো কারে করবে? বাপ বলে, আমরা এখানে যতজন উপস্থিত, আজ আমরা হিম্মত করে বলেন, আমরা হিসাব করেন তা আমরা আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারি কয়জন? পারি না কয়জন? এখন হিসাব করেন তো না পারার সংখ্যাই বেশি হবে। কথা বলেন, গত 1 মাসে 1 খতম কোরআন শরীফ পড়ছেন, গত 2 মাসে এরকম যদি এখন হিসাব নেওয়া হয় তো এই 1 খতম কোরআন শরীফ পড়িনার সংখ্যা পাওয়া যাবে একেবারেই হাতে গোনা 2, 4, 5 জন হয়তো। এই যুবক যে ছেলেগুলো এখানে আছে, ও এখানে আলহামদুলিল্লাহ অনেক ছেলে দাঁড়াইছে, এখানে বসছো, ভাইয়া তোমরা এদেরকে আপনারা আলাদা দাঁড় করান, দাঁড় করাইয়া বলেন যে 365 দিনের 1 বছরে মুসলমানের ছেলে তুমি বলো গত 365 দিনের ভিতরে ফজরের নামাজ পড়েছো তুমি কতদিন? বলেন, ইনসাফের সাথে বলেন, হিসাব নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। পরকালে তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজেই তোমার হিসাব নিয়ে নাও। হাসিবু, তোমরাই হিসাব করো, তোমরাই হিসাব করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান সে, বিচক্ষণ বিবেকবান যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে, ও নবী আপনি তাকে অনুসরণ করবেন না, তাকে সঙ্গী বানাবেন না, তার সাথে বসবেন না, তার সাথে উঠবেন না, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে খালি, যার জবানে জিকির নাই, যার কপালে সেজদা নাই, যার জবানে কোরআনের তেলাওয়াত নাই, আপনি তাকে তার সাথে বসেন। আল্লাহ নিষেধ করছে কোরআনে, সূরা কাহাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু। আল্লাহ নিজে বলে, বন্ধু যে সর্ব ব্যাপারে নিজের মনের ইচ্ছা মতো চলে। কিরে তো সুলিডিয়ে রুমকা, আমার মন চাইছে, ফ্যানিটা তোরে এমন কা, এই রুম আমার মন চাইছে। তো যে তোরে না দেখলাম গতকালকে, গত শনিবারে দেখলাম তুমি শার্ট ফিন্দো, আজ যদি গেঞ্জি গাও দিছ, অসুবিধা কি? আমার তো এটা ভালো লাগছে। এই যে মনের চাহিদা মতো তার কাছে যেটা ভাল লাগে এইটাই যে চলে। আল্লাহ পাক বলে, বন্ধু এমন মানুষের সাথে আপনি বইসেনও না, উঠেনও না, চলেনও না, তাদেরকে সঙ্গী বানায়েন। কোরআনে আল্লাহ বলছে সঙ্গী বানাবেন। গাফেল আল্লাহর দুশমন, মনের চাহিদা মতো যে চলে সে শয়তানের পূজারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ছেলেরা শোনো মিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী বলেন, যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহ রসুলের হুকুম বাদ দিয়া সর্ব ব্যাপারে, সে মুশরিক। সে কি? মুশরিক। তাফসীরে আছে
আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এই আয়াতের তাফসীরে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। নবীজির পরে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি বলছেন যে আল্লাহ নিজে বলছে, কেন? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো চলা, এটা যেন সে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানাইছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এটা সে খোদা বানায় ফেলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি গাফলত সহ্য করতে পারি। আমি একজনের কাছে বললেও আমার কোনো অসুবিধা নেই, 1000-এর কাছে বললেও আমার কোনো সমস্যা, কিন্তু খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি। এ বন খাইবো বইয়া বইয়া, বিড়ি খাইবো, চা খাইবো। এজন্য আমার ভাই, আমরা প্রত্যেকেই ছেলেরা তোমরা নিজের উপরে কদর করো। প্রতিদিন বলি, প্রতিদিন আরো যদি 1 লক্ষ বছরও হায়াত পাই, আল্লাহ যদি দেয়, তো আমি 1 লক্ষ বছর এটাই বলু। জীবন এভাবে নষ্ট করার কথা না। অসুস্থ হইলে না একটা কথা ছিল, ব্যারামে ধরলে না কথা ছিল। বুড়ো মানুষে না বলতে পারে, বাবা রে আমার আর জান চলে না, শরীর চলে না, আগের মতো সেই শক্তি নাই, যৌবন নাই। হইতেই পারে, মুরব্বী মানুষ। কিন্তু তোমার সমস্যা, তোমার অসুবিধা কি ভাইয়া? তুমি কেন নামাজ পড়তা না? তুমি মসজিদে আসলে তোমারে কোন শয়তানে কামড়ায়, কোন জানোয়ারে কামড়ায়, তোমারে কোন কুকুরের কামড়ে তুমিও মসজিদে আসো না? বন্ধু নামের শয়তান, মোবাইল নামের শয়তান তোমারে কামড়ায়, নারী নামের শয়তান তোমারে কামড়ায়। এই জন্য তুমি মসজিদে আসতে পারো। তোমার কোনো ব্যারাম নাই, রোগ নাই, কিচ্ছু নাই। আয় হায় হায়, একেবারেই ভালো ছেলে, সুস্থ ছেলে, স্বাভাবিক ছেলে, সে কেমনে নামাজ পড়ে না বলে? চেহারাগুলো দেখো না তোমরা নিজেরা, মিয়া বেনামাজি ছেলেরা, নিজেদের চেহারাগুলো দেখো না। নামাজি মানুষের লগে মিলাইয়া দেখো, চেহারার মধ্যে কোনো মনুষ্যত্ব, চেহারার মধ্যে কোনো ভদ্রতা, চেহারার মধ্যে কোনো আখলাকের উত্তম সৌন্দর্যের কোনো ছাপ আছে কিনা দেখো না। নামাজি মানুষের সাথে মিলাইয়া দেখো, দেখো আয় হায় হায়। দুশ্মন গিনিপিগ খেলে, দুশ্মন ছোট টেনিস বল খেলে আমাদের ছেলেদেরকে নিয়ে। একবার কয় জানুয়ারি মাসে কয় এন দিয়ে হালাই দে, ফেব্রুয়ারি মাসে কয় না এদিক দিয়ে হালাই দে, শুন। পরের মাসে কয় পিছে হালাই দে, পরের মাসে কয় সামনে ফালাই দে, এরপরের মাসে কয় চুল খাড়া করা এলা, এরপরের মাসে এদিক দিয়ে বাড়াইয়া দে। একবার কয় সিবা ফ্যান ফেন, আরেকবার কয় 2 মাস না যাইতে কখন আইডিয়ন চলে না, ঢোলা ফেন। এরপরে আবার 2 মাস না যাইতে কখন এটা আরো ছোট করে এলা, মারু পেন ফেন। এরপরের মাসে মাঝখান দিয়ে ছিদ্র করে এলা, হ্যাঁ এটা ফেন। হায় হায় বেউকুফ, তুমি বললা না ভাই? আরে বেঈমান, তুই আমারে লইয়া কেরম শুরু করলি? আমারে কি তুই বেকুফ ঠাউরাইলা? তুমি যে আমারে লইয়া এরকম করতে আসো। আমার একবার কও এদিকে হালাই দিতাম, একবার কয় হিন্দি হালাই দিতাম, একবার কয় সিবা ফ্যান, একবার কয় ডোলা ফ্যান। কারণটা কি? কারণ তুমি কি বেউকুফ? তুমি কি আহম্মক? তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার আত্মসম্মান কোথায়? তোমার বিবেক কোথায়? তুমি বোঝো না বেঈমান তোমাকে নিয়ে খেলে, তামাশা করে, রসিকতা করে, মস্কারি করে। আমার তো 42 বছর আলহামদুলিল্লাহ, সেই প্রথম জীবনে চতুর্দিকে চুল সমান কাটছি। আজ 42 বছরের জীবনে কোনোদিন এর ব্যতিক্রম চুল কাটতে মনেও চায় নাই, অন্য কোনোটাকে খুব সুন্দর মনেও হয় না। 42 বছর বয়সে আজও লুঙ্গি পরি, এটাকে কোনো রকম অস্বাভাবিক মনে হয় না। পাঞ্জাবি গায়ে দিই, প্রথম যেদিন দাড়ি উঠছে সেদিন থেকে আজ পর্যন্ত দাড়ি রাখতেছি, কোনো অসুবিধা বোধ হয় না। হ্যাঁ, বেঈমান আমাকে নিয়ে খেলবে কেন, তামাশা করবে কেন? আজ আমাদেরকে নিয়ে দুশ্মন তামাশা করে, আমাদের বোনদেরকে নিয়ে দুশ্মন তামাশা করে। এক এক সময় বোরকার নামে এক এক কালার দেয়, এক এক রং, এক এক ঢং, এক এক ফ্যাশন।
মহিলা নিজেই যাইয়া জিজ্ঞাসা করে, এখন নতুন কি আসছে বাজারে? সে জানে না তার দিন কোথায়, তার কোরআন তাকে কিছু বলছে কিনা এটা সে জানে না। সে জানে বাজারের থেকে জিজ্ঞেস করে। ছেলে গিয়া নাফিতেরে জিজ্ঞাসা করে, নতুন মডেল কোনটা, ওইটা কাটতে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাই বোঝো, বলেই থাকি আমরা, বলতেই আসি, বলেই যাব ইনশাআল্লাহ। ফেরিওয়ালা বলেই যায়, ফেরিওয়ালা শুধু ডাক দিয়েই যায়। ফেরিওয়ালা এটা ভাবে না যে আমার মাল কেউ কিনবে না কিনবে না, এত কিছু দরকার নেই। আমরা ফেরিওয়ালা বলেই যাই। কোরআনুল কারীমে আল্লাহ নবীকে বলছে, ইন আলাইকা ইল্লাল বালাগ। ও নবী আমার, বন্ধু আমার, ঘাবড়াবেন না, আপনার দায়িত্ব শুধুই কেবল পৌঁছিয়ে দেওয়া। আপনি বলতে থাকেন, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আপনি শুধু বলেই যান, কারণ আপনি তো তাদের কাছে বলার বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের কোনো পারিশ্রমিক চান না। কাজে আপনার অসুবিধা কি? আপনার দায়িত্ব বলে যাওয়া, বিনিময় আমি আল্লাহই দিতে থাকি। বিনিময় তো আমি দেব, আপনাকে পুরস্কার তো আমি দেব। অসুবিধা কি? আমনে তো আর তাগো কাছ থেকে নির্দিষ্ট কোনো অঙ্কের টাকা চাচ্ছেন না যে যদি না শুনে তাইলে টাকা দিবে না। আল্লাহ বলেন, এটা তো আপনার হিসাব নাই, আপনার হিসাব বলে যান, আমার হিসাব করে আমি আল্লাহ নেকি দিচ্ছি। এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, রাগ না হই। এই স্বজন মিলবে না, এই বন্ধু মিলবে না। যে বন্ধু আখিরাত মনে করায়, পরকাল মনে করায়। আজ বন্ধু নামের দুষ্ট হাজারো সন্তান, হাজারো ছেলে পেলেকে বরবাদ করে দিচ্ছে। সমবয়সীরা প্রতিদিন, আমি বলি প্রতিদিন, আহা কত ছেলেরে যে এই বন্ধু নামের সমবয়সীরা নষ্ট করে দিচ্ছে। শহরে বন্দরে তো কিশোর গ্যাং আছে, সন্ত্রাসী, অল্প বয়সী, 12 বছর 14 বছরের, 15-16 বছরের কিশোর গ্যাং, এরা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, খুন করে, লুণ্ঠন করে। এই সঙ্গবদ্ধ বন্ধু একসাথে কয়েকজন মিলে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।